নমস্কার বন্ধুরা, ইউসি রিজনিং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে রিজনিংয়ের 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, যেগুলি আপকামিং কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবে। আজকের প্রথম প্রশ্ন দেওয়া আছে যে প্রশ্নবোধক স্থানে কি বসবে। এখানে বার করতে হবে যে 35-এর সঙ্গে 34-এর যে সম্পর্ক আছে, কিভাবে 76-এর সঙ্গে নিচের কোন বিকল্পটির একই সম্পর্ক আছে। প্রথমে দেখব 35 থেকে 34 কিভাবে এসেছে। তাহলে এই 35 সংখ্যাটি এসেছে 3 এবং 5 এই দুটি সংখ্যা মিলে, এবং এই 3 এবং 5 দুটি সংখ্যারে যদি বর্গ করে দেই তাহলে আমরা কি পাবো, বর্গ করলে পাবো 3-এর স্কোয়ার মানে 9 পাবো, আর 5-এর স্কোয়ার এখানে 25 পাবো, এবং এই 25 এবং 9 দুটি সংখ্যাকে যদি যোগ করে দিই তাহলে আমরা পাচ্ছি কত, 34। একইভাবে যদি আমরা এই 76-এর ক্ষেত্রে দেখি তাহলে 76 সংখ্যাটি এসেছে 7 এবং 6 দুটি সংখ্যা মিলে। তাহলে এই দুটি সংখ্যারে যদি বর্গ করে দেই তাহলে পাবো 7-এর স্কোয়ার 49 এবং 6-এর স্কোয়ার পাবো 36। এই 49 আর 36 যদি যোগ করি তাহলে আমরা পাবো 9, 6, 15, 4, 3, 7, 1, 8, 85। তো সঠিক উত্তরটি আমরা পাচ্ছি 85। অপশান ডি এ আছে, তো সঠিক উত্তর অপশান ডি 85। পরের প্রশ্ন এখানে দিয়েছে যে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে থেকে নম্বরটি নির্বাচন করুন যা নিম্নলিখিত সিরিজের প্রশ্নচিহ্ন প্রতিস্থাপন করতে পারে। তাহলে এই সিরিজটির আমাদের এই প্রশ্নচিহ্নের জায়গায় কী হবে তা বার করতে হবে। প্রশ্নগুলি যদি দেখি তাহলে 2 থেকে 6 পাবো কী করে, 2-এর সঙ্গে 4 যোগ করলে 6 পাবো, এবং 6 থেকে 14 পাবো যদি 6-এর সঙ্গে 8 যোগ করি, এবং 14 থেকে 30 কী করে পাবো, 14-এর সঙ্গে যদি 16 যোগ করি, এবং এই 30 থেকে 62 কী করে পাবো, 30-এর সঙ্গে যদি 32 যোগ করি। তো আগের সংখ্যাটির সঙ্গে আমাদের কত যোগ করতে হবে সেটি বার করতে হবে। তাহলে প্রত্যেকটি সংখ্যার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 2 গুণ হয়েছে, 8 থেকে 16 হয়েছে, 8-এর সঙ্গে 2 গুণ করে, 16 থেকে 32 হয়েছে, 16-এর সঙ্গে 2 গুণ করে। একইভাবে তাহলে পরবর্তী সংখ্যাটি পাওয়ার জন্য আমরা 32-এর সঙ্গে 2 গুণ করব, 32-এর সঙ্গে 2 গুণ করলে পাবো 64, এবং এই 64কে যদি 62-র সঙ্গে যোগ করি তাহলে আমরা পরবর্তী সংখ্যাটি পাবো। তাহলে 62-র সঙ্গে যদি 64 যোগ করি তাহলে কত পাচ্ছি, প্লাস করলে পাবো 4 2 6, 6 2 12, তো 126 পাচ্ছি। 126 আছে অপশান ডি এ, তো সঠিক উত্তরটি হবে অপশান ডি 126। পরের প্রশ্ন এখানে দিয়েছে ভেন ডায়াগ্রামটি নির্বাচন করুন যা নিম্নলিখিত শ্রেণীর মধ্যে সঠিক সম্পর্ক স্থাপন করে। এখানে দেওয়া আছে মিজোরাম, মণিপুর এবং ভারত, এদের মধ্যে সম্পর্ক কোন চিত্রটি স্থাপন করছে। তাহলে যে মিজোরামের পর দেওয়া আছে মণিপুর, দেখব যে মিজোরামের সঙ্গে মণিপুরের কি সম্পর্ক আছে। তো দেখা যাচ্ছে মিজোরাম আর মণিপুর এরা দুটাই আলাদা আলাদা রাজ্য, অতএব এদের কোনো সম্পর্ক নেই। তারপরে আছে ভারত, এই ভারতের সঙ্গে মিজোরাম আর মণিপুরের কি সম্পর্ক আছে সেটি দেখতে হবে। তাহলে ভারতের মিজোরাম আর মণিপুর হলো ভারতের দুটি রাজ্য, তো মিজোরাম আর মণিপুর ভারতের ভিতরে পড়ছে, সুতরাং সঠিক উত্তরটি হবে অপশান সি সঠিক উত্তর। পরের প্রশ্ন বলেছে যে প্রশ্নবোধক স্থানে কি বসবে। এখানে বিডিএফ এর সঙ্গে জিআইকে এর যে সম্পর্ক আছে, কিভাবে এম ও কিউর সঙ্গে এই প্রশ্নচিহ্নে নিচের কোন বিকল্পের একই সম্পর্ক আছে তা বার করতে হবে। তো সর্বপ্রথম দেখব বিডিএফ থেকে জিআইকে কিভাবে এসেছে। তাহলে প্রথমে যদি দেখি এই বি থেকে জি, এখানে বি সি ডি ই এফ জি 5টি অ্যালফাবেটের গ্যাপ আছে, ডি থেকে আই, ডি ই এফ জি এইচ আই এখানেও 5টি অক্ষরের গ্যাপ আছে, এফ থেকে কে, এফ জি এইচ আই জে কে এখানেও 5টি অক্ষরের গ্যাপ আছে।
একইভাবে যদি আমরা এম ও কিউর দেখি, এম এর পরে যদি 5টি অক্ষর পর কোন অক্ষর আসছে দেখি, তাহলে এম এন ও পি কিউ আর আসছে, এবং ও এর 5 ঘর পরের অক্ষরটি কি সেটি যদি দেখি তাহলে হয় ও পি কিউ আর এস টি আসছে, এবং কিউ এর 5 ঘর পরের অক্ষরটি কিউ আর এস টি ইউ ভি ভি আসছে। তো সঠিক উত্তর হবে আর টি ভি। আর টি ভি আছে অপশান ডি এ, তো সঠিক উত্তর অপশান ডি হবে। পরের প্রশ্ন দিয়েছে নিচের কোনটি অন্যদের থেকে আলাদা। তো নিচে দেওয়া আছে আলু, রসুন, টমেটো এবং আদা। এখানে তাহলে এই আলু, রসুন এবং আদা এরা তিনটি হচ্ছে মাটির নিচের ফসল, ভূগর্ভস্থ ফসল, কিন্তু টমেটো হচ্ছে মাটির উপরের ফসল। তো সঠিক উত্তরটি হবে অপশান সি, টমেটো। পরের প্রশ্ন এখানে দিয়েছে যে এ মাইনাস বি মানে এ হলো বি এর বোন, আর এ গুণিত বি মানে এ হলো বি এর স্বামী, এ ভাজিত বি মানে এ হলো বি এর ছেলে। তো আমাদের বার করতে হবে এই সমীকরণটি থেকে ইউ কীভাবে ওয়াই এর সঙ্গে সম্পর্কিত। তাহলে প্রথমে দেখব ওয়াই এবং এম এর মধ্যে সম্পর্ক কি আছে। ওয়াই গুণিত এম মানে এখানে দিয়েছে এ গুণিত বি মানে এ হলো বি এর স্বামী, তাহলে ওয়াই গুণিত এম মানে ওয়াই হলো এম এর স্বামী, তাহলে ওয়াই হলো স্বামী কার এম এর স্বামী। তারপরে দিয়েছে এম মাইনাস টি, এম মাইনাস টির ক্ষেত্রে কি দেওয়া আছে, এ মাইনাস বি মানে এ হলো বি এর বোন, তাহলে এম মাইনাস টি এর ক্ষেত্রে এম হলো টি এর বোন, এম হলো টি এর বোন। তারপরে দেওয়া আছে টি মাইনাস জেড, তাহলে এখানে টি একইভাবে টি মাইনাস জেড মানে হবে তাহলে টি হলো জেড এর বোন। তারপর দেওয়া আছে জেড মাইনাস এল, তাহলে এ জেড ভাজিত এল, তাহলে এ ভাজিত বি এর মানে এ হলো বি এর ছেলে, তাহলে জেড ভাজিত এল এর মানেও হবে জেড হলো এল এর ছেলে, জেড হলো ছেলে আর এল এর ছেলে। তারপরে দেওয়া আছে এল গুণিত ইউ, গুণিতর মানে কি বলেছে, এ গুণিত বি মানে এ হলো বি এর স্বামী, তাহলে এল গুণিত ইউ মানে হবে এল হলো ইউ এর স্বামী, এল হলো তাহলে এল হবে স্বামী কার ইউ এর। তাহলে এখন আমাদের বার করতে হবে এই ইউ কীভাবে ওয়াই এর সঙ্গে সম্পর্কিত। তাহলে এই ওয়াই হচ্ছে ইউ এর মেয়ের স্বামী, ওয়াই হলো ইউ এর মেয়ের স্বামী, তাহলে ইউ হলো এই ওয়াই এর শাশুড়ি। সঠিক উত্তরটি হবে অপশান এ, সঠিক উত্তর। পরের প্রশ্ন দিয়েছে প্রশ্নবোধক স্থানে কি বসবে। অ্যাপেলের সঙ্গে ফ্রুটের যে সম্পর্ক আছে একইভাবে নিচের কোন বিকল্পটির একই সম্পর্ক আছে। তাহলে এখানে অ্যাপেল হচ্ছে এই ফ্রুটেরই একটি প্রজাতি, এখানে কিন্তু অপশান এ রোজ কিন্তু লালের কোনো প্রজাতি বা অংশ নয়। কীভাবে কাপৌ শশার কোনো অংশ নয়, কিন্তু ওকরা হচ্ছে ভেজিটেবলেরই অংশ, ওকরা এক ধরনের সবজি। এক্ষেত্রে অপশান সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন এখানে দিয়েছে যদি CFB কে 6 হিসাবে কোড করা হয় এবং BED কে 40 হিসেবে কোড করা হয়, তাহলে কিভাবে এই যে ডি কে কোড করা হবে। তাহলে সর্বপ্রথম দেখব এই CFB থেকে কিভাবে 6 এসেছে। তাহলে CAB, তাহলে সি এর অ্যালফাবেটের স্থান কত, সি 3 নম্বরে আছে, এ অ্যালফাবেটের 1 নম্বরে আছে, বি আছে 2 নম্বরে। তাহলে এই তিনটি সংখ্যা থেকে কি করলে আমরা 6 পাবো। তাহলে সংখ্যা তিনটিকে যদি আমরা যোগ করি সেক্ষেত্রেও আমরা 6 পাচ্ছি, আর এই 3, 1 এবং 2 এদের গুণ করলেও 6 পাচ্ছি। একইভাবে দেখব যে এই BED থেকে কিভাবে 40 এসেছে।
তাহলে বি এর স্থান অ্যালফাবেটে 2 নম্বরে আছে, ই এর স্থান 5 নম্বর এবং ডি এর স্থান 4 নম্বরে আছে। তাহলে সংখ্যা তিনটিকে যদি যোগ করি তাহলে আমরা পাবো 11, কিন্তু দিয়েছে বিইডি এর কোড 40। তাহলে সংখ্যা তিনটিকে গুণ করতে হবে। গুণ করলে দেখি কত পাবো। গুণ করলে পাবো 4 5 20, 20 দুগুণে 40, 40 পাওয়া যাচ্ছে। তো এক্ষেত্রে এই গুণের লজিকটা কাজ করছে। তো আমরা এখন এইচএডি এর কোড কি আছে সেটি বার করব। তাহলে এইচ এর অ্যালফাবেটের স্থান কত? এইচ এর স্থান হচ্ছে 8 নম্বর, এ এর স্থান 1 নম্বর, ডি এর স্থান 4 নম্বর। এবং এই তিনটি সংখ্যাকে যদি গুণ করি তাহলে কত পাবো? 8 একে 8, 4 8 32। তাহলে 32 কোন অপশানে আছে? অপশান সি এ। সঠিক উত্তরটি হবে অপশান সি, 32। পরের প্রশ্ন এখানে দিয়েছে অক্ষরগুলির সংমিশ্রণটি নির্বাচন করুন যা ক্রমানুসারে প্রদত্ত সিরিজের ফাঁকা স্থানে রাখলে সিরিজটি সম্পূর্ণ হবে। এ ধরনের সিরিজের ক্ষেত্রে প্রথমে কটি অক্ষর আছে এবং কটি ফাঁকা ঘর আছে সব গুনে নিতে হবে। তাহলে টোটাল কত আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। তাহলে টোটাল 20টি আছে এবং এই 20টিকে আমরা 5 গুণিত 4-এর আকারে লিখতে পারি। তাহলে প্রথমে যদি আমরা 5টি করে গ্রুপ বানাই এই অক্ষরগুলির, তাহলে কত করে পাবো? 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5। তাহলে প্রত্যেকটি ক্ষেত্রে, প্রত্যেকটি গ্রুপের ক্ষেত্রে দেখছি যে শেষে ডি আছে। তো 4 নম্বর গ্রুপটির ক্ষেত্রে শেষে ডি আসবে। একইভাবে ডি এর আগে সি আছে, তো 2 নম্বর গ্রুপের ক্ষেত্রেও ডি এর আগে সি আসবে, আর প্রথম গ্রুপেরও ডি এর আগে সি আসবে। একইভাবে সি এর পর প্রথম গ্রুপে দেওয়া আছে যে সি এর পরেও সি আছে, তো বাকি গ্রুপের ক্ষেত্রেও সি এর পরে সি দিতে হবে। এবং তারপরে আছে বি, সি এর পর আছে বি, তারপরে আছে এ। তাহলে একটা ঘর ফাঁকা আছে এখানে। প্রথমে প্রত্যেকটি গ্রুপের প্রথমে আছে এ, তো এখানেও এ আসবে। তো আমরা কি কি পেলাম? প্রথম গ্রুপের ক্ষেত্রে পেলাম একটি সি, দ্বিতীয় গ্রুপের ক্ষেত্রে পেলাম 2টি সি, 3 নম্বর গ্রুপের ক্ষেত্রে পেলাম এ এবং সি, 4 নম্বর গ্রুপের পেলাম সি ডি। তো সঠিক উত্তরটি এটি আসছে, 3টা সি, এ সি সি ডি। তাহলে এটি কোন অপশানে আছে? অপশান ডি এ। তো সঠিক উত্তরটি হবে অপশান ডি। পরের প্রশ্ন এখানে দিয়েছে একই প্রাসাদ দুটি ভিন্ন অবস্থার নিচে দেখানো হয়েছে, যার ছোটি মুখের সংখ্যা 1 থেকে 6। 3-এর বিপরীতে সংখ্যাটি খুঁজুন। তাহলে এই ধরনের পাশার ক্ষেত্রে দেখতে হবে যে প্রথমে পাশা দুটিতে কমন সংখ্যা কি আছে। এখানে কমন সংখ্যা আছে 6। তারপরে সংখ্যাটি থেকে ঘড়ির কাঁটার দিকে অথবা ঘড়ির কাঁটার বিপরীতের দিকে সংখ্যাগুলোকে লিখে নিতে হবে। তো প্রথমে যদি ঘড়ির কাঁটার দিকে নেই, প্রথম পাশাটির ক্ষেত্রে আছে 6-এর পর 1, 1-এর পর আছে 5। পরের পাশাটির ক্ষেত্রে 6-এর পরে আছে ঘড়ির কাঁটার দিকে 4, তার 4-এর পরে আছে 2। তাহলে দেখতে পাচ্ছি যে 2-এর বিপরীতে আছে 5 এবং 1-এর বিপরীতে আছে 4। তাহলে আর 6-এর বিপরীতে, তাহলে এখানে একটা সংখ্যা মিসিং আছে, সেটি হলো 3। তাহলে এই 6-এর বিপরীতে আসবে 3। এখানে প্রশ্নে দিয়েছে 3-এর বিপরীত সংখ্যাটি খুঁজুন। তাহলে 3-এর বিপরীতে আছে 6, অপশান ডি আছে 6। সঠিক উত্তর অপশান ডি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।